মাহিদুল ইসলাম মাহিদি লিখেছেন, নামাজের মধ্যে বায়ু নির্গত হলে করণীয় কি? সাথে জাহির আহমেদ ভুঁইয়া লিখেছেন, নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বানা লাকাল হামদ বলবেন কি? এমনি তানভীর হাসান লিখেছেন, 4 রাকাত নামাজে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে ফেলার সাথে সাথে বসা অবস্থায় বুঝতে পারলে কি করব? নামাজ হলো 4 রাকাত, আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ, কিন্তু তৃতীয় রাকাতে আপনি বসে সালাম ফিরিয়ে ফেলেছেন এবং বসা অবস্থায় আপনার মনে হয়েছে সালাম সালাম দিকে ফেরানো শেষ, কথাবার্তা বলেননি, উঠে হাঁটাহাঁটি করেননি, এমন অবস্থা আপনি মনে হয়েছে কেবলামুখী আছেন, ওই অবস্থায় দাঁড়িয়ে আরো 1 রাকাত পড়বেন, পড়ে শেষে সেজদায় সাহু দিয়ে নেবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। জাহির আহমেদ ভুঁইয়া লিখেছেন, নামাজে ইমাম সাহেব রুকু হতে উঠে রব্বানা লাকাল হামদ বলবেন কি? ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ শুধু এটুকু বলবেন, আর মুক্তাদি বলবেন বাকি অংশ, অর্থাৎ রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, এটা বলবেন মুক্তাদি। এটা ইমাম সাহেব বলবেন না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সংক্রান্ত যে হাদিস বলেছেন সেখানে স্পষ্ট বলা আছে, ইদা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদাহ কুলু রব্বানা ওয়ালাকাল হামদ, অর্থাৎ ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন তখন তোমরা বলবে রব্বানা ওয়ালাকাল হামদ। এখানে কিন্তু ডিউটি ভাগ করে দেওয়া হয়েছে যে ইমাম কতটুকু বলবেন, মুক্তাদিরা কতটুকু কখন বলবেন। এখান থেকে বোঝা গেল যে ইমাম সাহেব মুক্তাদিদের সাথে সাথে রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা ওয়ালাকাল হামদ বলার কোনো প্রয়োজন নেই। আর রব্বানা লাকাল হামদ এটি আমাদের সমাজে বহু প্রচলিত হলেও রব্বানা ওয়ালাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ নানাভাবে কিন্তু বর্ণিত আছে। যে কোনো একটা পড়লে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ রুকু থেকে ওঠার তাসবিহ আদায় হয়ে যাবে। মাহিদুল ইসলাম মাহিদি লিখেছেন, নামাজের মধ্যে বায়ু নির্গত হলে করণীয় কি? সাথে সাথে চলে যাবেন, উযু করে এসে যে জায়গায় চলেছে ওখান থেকে বাকি নামাজ পড়বেন, মাঝখানে যদি কথাবার্তা বলে না থাকেন।